গাইস একটা প্রশ্ন, যদি আপনার ফোনে থাকে 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, অন 20 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, 90 ওয়াটের ফাস্ট চার্জিং আর 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, তাহলে কি আর আলাদা ডিএসএলআর দরকার পড়বে? আর ফোনটি যদি এমন হয়? আজকে হাজির হয়েছি এমনই শক্তিশালী Redmi Note 15 Pro Plus কে নিয়ে, যার স্পেসিফিকেশন শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই ফোনটি মিড রেঞ্জ হলেও ফ্ল্যাগশিপ ফোনদের সাথে টক্কর দিতে এসেছে। চলুন শুরু করি ডিজাইন থেকে গেমিং পারফরমেন্স, ক্যামেরা থেকে ব্যাটারি, সবকিছুই খুঁটিনাটি এক্সপ্লোর করব। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি বলবো এই ফোন আসলে কাদের জন্য পারফেক্ট আর কাদের এটা এড়িয়ে যাওয়া উচিত। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। Redmi Note 15 Pro Plus এর ডিজাইন এক কথায় প্রিমিয়াম এবং আধুনিক, সম্পূর্ণ সিমেট্রিক্যাল মাইক্রোকাপ ডিজাইন। এটিকে হাতে ধরার সময় আরামদায়ক এবং আলাদা প্রিমিয়াম ফিল দেয়। Xiaomi ড্রাগন ক্রিস্টাল গ্লাস এবং অত্যন্ত টেকসই ফাইবার গ্লাস ব্যাক প্যানেল এই ফোনকে আরো শক্তিশালী এবং আকর্ষণীয় করে তুলেছে। IP68 এবং IP69 রেটিং নিশ্চিত করে যে এটি পানি এবং ধুলার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধী, অর্থাৎ বর্ষার দিনে সেলফি তুলতে গিয়েও ফোন নষ্ট হওয়ার ভয় নেই। রঙের অপশনগুলোতে আপনি পাচ্ছেন মিডনাইট ব্ল্যাক, আজা ব্লু, স্মোকি পার্পল এবং সেডার হোয়াইট, যেখানে প্রতিটা রঙই একটি ইউনিক ব্যক্তিত্ব প্রকাশ করে। আমার মনে হয় এদের মধ্যে একটা না একটা আপনার ভালো লাগবেই। ফোনটির ওজন 210.8 গ্রাম এবং থিকনেস 8.8 মিলিমিটার, যা এত বড় ব্যাটারি এবং ফিচারের জন্য বেশ ব্যালেন্স বলতে পারেন। তবে যারা হালকা ফোন পছন্দ করেন তাদের কাছে এটা কিছুটা ভারী মনে হতে পারে। ব্যাক প্যানেলে ফ্রস্টেড ফিনিশ দেওয়া হয়েছে, দ্যাট ফিলস রিয়েলি স্মুথ। বেশ বড়সড় একটা ক্যামেরা মডেল দেখতে পাচ্ছেন, যেটাকে একদম মাঝখান বরাবর বসানো হয়েছে। এই ক্যামেরা হাউসে আসলে 3টি সেন্সর রয়েছে। অনেস্টলি ইটস বিউটিফুল। পোর্টস আর বাটনে যদি বলি, বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে রয়েছে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার। লেফট হ্যান্ড সাইডে একদমই ক্লিন। উপরে রয়েছে স্পিকার এবং আর একটা মাইক। গাইস, ডিসপ্লে দিকে একবার তাকান। এটা কিন্তু একদম কার্ভ ডিসপ্লে নয়, তারপর এটার বেজেলগুলোকে কতটা পাতলা করেছে দেখেছেন? শুধু কি তাই, এটার চিনও কতটা পাতলা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যাই হোক, Redmi Note 15 Pro Plus এ আপনি পাচ্ছেন 6.83 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত মাইক্রোকার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা এই ফোনে একটা মনোমুগ্ধকর বৈশিষ্ট্য। অন 20 হার্জের রিফ্রেশ রেট স্মুথ এবং প্রাণবন্ত ভিজুয়াল নিশ্চিত করে। যদিও বা সেদিন বাজেট ফোনই দেখলাম অন 44 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। 3200 নিটসের পিক ব্রাইটনেস, সূর্যের আলোতেও ডিসপ্লে ক্রিস্টাল ক্লিয়ার। তবে এইচবি মোডের ব্রাইটনেস কত হবে সেটা কিন্তু জানতে পারিনি। 12 বিট কালার এবং DCI-P3 কালার গামট রঙের প্রাণবন্ততা বাড়ায়, যেটা দেখতে আরো বেশি আকর্ষণীয় মনে হয়। এটা গেমিং এবং নেটফ্লিক্স স্ট্রিমিং এর জন্য আদর্শ। HDR10+ এবং ডলবি ভিশন ভিডিও কন্টেন্টকে আরো বেশি জীবন্ত করে তোলে। 3840 হার্জের PWM ডিমিং রয়েছে এই ডিসপ্লেতে, যা আপনার চোখের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে। এর মানে দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখের আরাম নিশ্চিত করে। তবে কিছু ইউজার 2K রেজলিউশন আশা করতে পারেন। এছাড়া মাইক্রোকার্ভড এডজে মাঝে মাঝে অনিচ্ছাকৃত টাচ লেগে যেতে পারে, যদিও বা এর সম্ভাবনা একদমই কম, কারণ এটা তো একদম কার্ভ ডিসপ্লে নয়, তাই না? আর যেমনটা একদম শুরুতেই বলেছি, এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য রয়েছে Xiaomi ড্রাগন ক্রিস্টাল গ্লাস, যেটা গত বছরের স্মার্টফোনের সাথে তুলনা করতে গেলে 10 গুণ বেশি শক্তিশালী। তো চলুন এবার কিছু এই ড্রপ টেস্ট দেখে আসি। দেখতে তো বেশ ভালো লাগে, তাই না? তবে নিজে ট্রাই করতে যাবেন না। এই দেখুন ফ্রেমের কি অবস্থাটাই না হয়েছে। 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এই ফোনের একটি বড় হাইলাইট। মিড রেঞ্জ ফোনে এত বড় ব্যাটারি খুব কম ফোনেই দেখা যায়। 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে Surge P3+ Xeon চিপ ফোনটিকে দ্রুত ফুল চার্জ করতে হেল্প করে। এই যেমন 1% থেকে 30% চার্জ হতে সময় নেবে মাত্র 10 মিনিটের মতো, আর 100% চার্জ হতে 50 মিনিটের মতো সময় লাগতে পারে। বেশ ফাস্ট বলা যায়, কিন্তু বুঝতেই পারছেন 7000 mAh এর মতো বড় একটা ব্যাটারি, কিন্তু 22.5 ওয়াটের রিভার্স চার্জিং এর মাধ্যমে আপনি ইয়ারবাড বা অন্য ফোনও চার্জ করতে পারবেন। মানে এত বড় একটা ব্যাটারি রয়েছে, এটাকে পাওয়ার ব্যাংকের মতন করে ইউজ করতে পারবেন। সাধারণ ব্যবহারে এই ব্যাটারি 2 দিন পর্যন্ত টিকে থাকতে পারে, এমনকি গেমিং বা স্ট্রিমিংও দীর্ঘ সময় ধরে ফোনটি ব্যবহার করতে পারবেন। পারফরমেন্স ওয়াইজ ইটস রানিং দ্য ওয়ার্ল্ড ফার্স্ট 4 জেন স্ন্যাপড্রাগন 7 জেন প্রসেসর, যেটা এই ফোনের মূল শক্তি। 2.7 গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ এবং অ্যাড্রিনো সিপিইউ দৈনন্দিন কাজ থেকে গেমিং পর্যন্ত সবকিছু স্মুথ ভাবে হ্যান্ডেল করে। 12GB বা 16GB LPDDR4X RAM এবং 256GB বা 512GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। মাল্টিটাস্কিং এবং ফাইল স্টোরেজের জন্য এটা যথেষ্ট। তবে হ্যাঁ, যে ব্যাপারটা ভালো লাগেনি, এখানে যদি UFS 3.1 স্টোরেজ বা LPDDR5 RAM থাকতো তাহলে পারফরমেন্স আরো বেশি বেটার হতে পারতো। এটা দেওয়াটা দরকার ছিল মনে করি। আরেকটি সীমাবদ্ধতা হলো মাইক্রো এসডি স্লট নাই, যা স্টোরেজ বাড়ানোর অপশনকে বন্ধ করে দেয়। এটা অবশ্য স্বাভাবিক ব্যাপার এই ধরনের ফোনের জন্য। তবে ফোনটিকে ঠান্ডা রাখতে এখানে কিন্তু ম্যাসিভ 5200 স্কয়ার মিলিমিটারে ভ্যাপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে।
হয়েছে, যেটা দারুণ একটা ব্যাপার। আর গেমিং এইটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না, আরামসে গেম প্লে এখানে করতে পারবেন। আর যদি আন্তত বেঞ্চমার্কের কথা বলি, এটা 8,60,000 উপরে আসে। Xiaomi Surge TNS সিগন্যাল বুস্ট চিপ এই ফোনের কানেক্টিভিটিকে নেক্সট লেভেলে নিয়ে যায়। 5G, Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.4 সাপোর্ট নিশ্চিত করে দ্রুত এবং স্টেবল কানেকশন, যেটা সবারই চাওয়া থাকে। ডুয়েল সিম এবং VoNR সাপোর্ট রয়েছে, এই ব্যাপারটা ভয়েস এবং ডেটা কলের জন্য দারুণ সুযোগ তৈরি করে দেয়। আর হ্যাঁ, এখানে যে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচারটি রয়েছে, এটা আপনার ফোনকে আপনার টিভি বা এসি রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। ব্যাপারটা একই সাথে মজারও। তবে যে ব্যাপারটা থাকতে পারতো, Wi-Fi 6E বা আল্ট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্ট নেই, যা কিছু প্রিমিয়াম ফোনে পাওয়া যায়। এছাড়া সেন্সর নিয়ে বললে এখানে রয়েছে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক। যদিও এটা ভালোভাবে কাজ করে, তারপরও এটা যদি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হতো তাহলে আরো দ্রুত কাজ করতে পারত। এবার আসুন এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে বলি। 400% স্টোরিও সাউন্ড এই ফোনের অডিওকে অসাধারণ করে তোলে, যা মিউজিক বা মুভি দেখার সময় ইমার্সিভ অভিজ্ঞতা দেবে আপনাকে। ইনফ্রারেড রিমোট কন্ট্রোল আপনার ফোনকে একটি ইউনিভার্সাল রিমোটে রূপান্তরিত করে। এছাড়া Xiaomi HyperOS 2 কাস্টমাইজেশন এবং ফ্লুইড পারফরমেন্সের জন্য বেশ দারুণ। 3840 হার্জের PWM ডিমিং এবং চোখের সুরক্ষা মোড দীর্ঘক্ষণ ব্যবহারে চোখের সুরক্ষার নিশ্চয়তা দেয়। তবে HyperOS-এ কিছু প্রি ইনস্টল ব্লার থাকতে পারে, যা কিছু ইউজারের জন্য বিরক্তিকর। ক্যামেরা ওকে, এবার তাহলে এই অসাধারণ চ্যাপ্টার নিয়ে কথা বলা যাক। Redmi Note 15 Pro Plus এর ক্যামেরা সিস্টেম এই ফোনের একটি শক্তিশালী দিক, যা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করেন তাদের জন্য দারুণ হবে। এর ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিভিন্ন পরিস্থিতিতে অসাধারণ পারফরমেন্স দেয়। চলুন প্রতিটি সেন্সরে বিস্তারিত এবং এর পারফরমেন্স কেমন হবে দেখে নেই। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা লাইট হান্টার 400 HDR সেন্সর, এখানে ওয়াইস থাকবে। এই ক্যামেরা দিনের আলোতে অত্যন্ত শার্প এবং ডিটেল ছবি তোলে। ডায়নামিক রেঞ্জ, ব্রাইট এবং ছায়াযুক্ত অংশের চমৎকার ব্যালেন্স বজায় রাখে। রংগুলো প্রাণবন্ত এবং ন্যাচারাল, যা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট শটের জন্য আদর্শ। এখানে যে ওয়াইস রয়েছে সেটা ঝাঁকুনি কমিয়ে আনে, যার কারণে হাত কাঁপলেও পরিষ্কার ছবি নিশ্চিত করে। 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, যেটা 2.5x অপটিক্যাল জুম সাপোর্ট করে। এই লেন্স দিয়ে পোর্ট্রেট এবং দূরের শটগুলো অসাধারণ আসে। 2.5x জুম দূরের সাবজেক্টকে কাছে এনে ডিটেইল ধরে রাখে। পোর্ট্রেট মুডে বুকে এফেক্ট সুন্দর এবং ন্যাচারাল আসে, বিশেষ করে AI এডজ ডিটেকশনের কারণে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এই ক্যামেরা বিশাল ল্যান্ডস্কেপ, গ্রুপ ফটো বা বিল্ডিং এর ছবি তোলার জন্য দুর্দান্ত। দিনের আলোতে রং এবং ডিটেলস ভালো থাকে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ভিডিও পারফরমেন্স এই ফোনে 4K 30fps সাপোর্ট করে, যেটা ভিডিওতে ঝাঁকুনি কমায়। এটা ভ্লগিং বা অ্যাকশন শটের জন্য দুর্দান্ত। এইচডিআর ভিডিও উজ্জ্বল এবং ছায়াযুক্ত অংশ ভালো ব্যালেন্স দেয়। তবে 4K 60fps সাপোর্ট না থাকায় ব্যাপারটা ভালো লাগেনি। এছাড়া এটা সেলফি ক্যামেরা দিয়ে তো 4K তে ভিডিও করা যাচ্ছিলই না, এটা বিরক্তিকরই বলতে পারেন। আচ্ছা, ফোনটি বাংলাদেশে কেমন দাম আসতে পারে তার ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন। Redmi Note 15 Pro Plus একটি অলরাউন্ডার পারফর্মার। 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 1.5K AMOLED ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এটাকে মিড রেঞ্জ ক্যাটাগরিতে একটি শক্তিশালী ফোন হিসেবে তুলে ধরে। এটা আসলে কাদের জন্য ভালো হবে? গেমার, কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা দীর্ঘ ব্যাটারি লাইফ এবং প্রিমিয়াম ফিচার চান তাদের জন্য এটি আদর্শ। এটা আসলে কাদের জন্য নয়, যারা হালকা ফোন বা বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছেন, অথবা যারা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পারফরমেন্স চান বা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স চান, তারা অন্য অপশন দেখতে পারেন। যদি আপনি মিড রেঞ্জে বাজেট ফ্ল্যাগশিপ ফিচার চান, তাহলে Redmi Note 15 Pro Plus একটি দুর্দান্ত পছন্দ। আপনার মতামত কি কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।